উপাসনাস্থল আইন নিয়ে বিজেপি কেন লজ্জিত প্রশ্ন ওয়াইসির। বছরের প্রথম দিন মিমের পক্ষ থেকে একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। সেখানেই তিনি দেশের মুসলিম যুবকদের মসজিদমুখী হওয়ার পরামর্শ দেন। নাম না করেই বাবরি মসজিদ কেড়ে নেওয়ার প্রসঙ্গও তোলেন ওয়াইসি। তিনি বলেন, 500 বছর ধরে যে মসজিদে কোরআন তেলাওয়াত করা হয়েছিল, নামাজ পড়া হয়েছিল, সেই মসজিদ কেড়ে নেওয়া হলো। এসব দেখেই কি দেশের মুসলিমরা আহত হলো না? এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই গেরুয়াপন্থীরা ওয়াইসির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছে। বিজেপি নেতা অমিত মালব্য এই পোস্টটি শেয়ার করে বলেন, আসাদউদ্দিন ওয়াইসি যেটা ভালো করেন সেটাই আবার করছেন। রাম মন্দির উদ্বোধনের আগে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছেন। এরপর তিনি বলেন, 2020 সালে হায়দ্রাবাদের দুটো মসজিদ ভেঙে প্রশাসনিক দপ্তর তৈরি করা হয়েছিল। এক কথার জবাবে ওয়াইসি মঙ্গলবার এক্সে আরও একটি পোস্ট করেন। ওয়াইসি লেখেন, যে দুটি মসজিদ বেআইনিভাবে ভাঙা হয়েছিল সেগুলো পুনর্নির্মাণও করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদও করেছেন মিম। উল্লেখ্য, উপাসনাস্থল আইন অনুযায়ী 1947 সালের 15ই আগস্ট ভারতের যে উপাসনাস্থলের চরিত্র যা ছিল তাকে তেমনই রাখতে হবে। জোর করে তার চরিত্র পাল্টানোর আবদার করা যাবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবরির ক্ষেত্রে সে কথা খাটেনি। উপাসনাস্থল আইন নিয়ে বিজেপি কেন লজ্জিত প্রশ্ন ওয়াইসির। বছরের প্রথম দিন মিমের পক্ষ থেকে একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। সেখানেই তিনি দেশের মুসলিম যুবকদের মসজিদমুখী হওয়ার পরামর্শ দেন। নাম না করেই বাবরি মসজিদ কেড়ে নেওয়ার প্রসঙ্গও তোলেন ওয়াইসি। তিনি বলেন, 500 বছর ধরে যে মসজিদে কোরআন তেলাওয়াত করা হয়েছিল, নামাজ পড়া হয়েছিল, সেই মসজিদ কেড়ে নেওয়া হলো। এসব দেখেই কি দেশের মুসলিমরা আহত হলো না? এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই গেরুয়াপন্থীরা ওয়াইসির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছে। বিজেপি নেতা অমিত মালব্য এই পোস্টটি শেয়ার করে বলেন, আসাদউদ্দিন ওয়াইসি যেটা ভালো করেন সেটাই আবার করছেন। রাম মন্দির উদ্বোধনের আগে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছেন। এরপর তিনি বলেন, 2020 সালে হায়দ্রাবাদের দুটো মসজিদ ভেঙে প্রশাসনিক দপ্তর তৈরি করা হয়েছিল। এক কথার জবাবে ওয়াইসি মঙ্গলবার এক্সে আরও একটি পোস্ট করেন। ওয়াইসি লেখেন, যে দুটি মসজিদ বেআইনিভাবে ভাঙা হয়েছিল সেগুলো পুনর্নির্মাণও করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদও করেছেন মিম। উল্লেখ্য, উপাসনাস্থল আইন অনুযায়ী 1947 সালের 15ই আগস্ট ভারতের যে উপাসনাস্থলের চরিত্র যা ছিল তাকে তেমনই রাখতে হবে। জোর করে তার চরিত্র পাল্টানোর আবদার করা যাবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবরির ক্ষেত্রে সে কথা খাটেনি। উপাসনাস্থল আইন নিয়ে বিজেপি কেন লজ্জিত প্রশ্ন ওয়াইসির। বছরের প্রথম দিন মিমের পক্ষ থেকে একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। সেখানেই তিনি দেশের মুসলিম যুবকদের মসজিদমুখী হওয়ার পরামর্শ দেন। নাম না করেই বাবরি মসজিদ কেড়ে নেওয়ার প্রসঙ্গও তোলেন ওয়াইসি। তিনি বলেন, 500 বছর ধরে যে মসজিদে কোরআন তেলাওয়াত করা হয়েছিল, নামাজ পড়া হয়েছিল, সেই মসজিদ কেড়ে নেওয়া হলো। এসব দেখেই কি দেশের মুসলিমরা আহত হলো না? এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই গেরুয়াপন্থীরা ওয়াইসির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছে। বিজেপি নেতা অমিত মালব্য এই পোস্টটি শেয়ার করে বলেন, আসাদউদ্দিন ওয়াইসি যেটা ভালো করেন সেটাই আবার করছেন। রাম মন্দির উদ্বোধনের আগে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছেন। এরপর তিনি বলেন, 2020 সালে হায়দ্রাবাদের দুটো মসজিদ ভেঙে প্রশাসনিক দপ্তর তৈরি করা হয়েছিল। এক কথার জবাবে ওয়াইসি মঙ্গলবার এক্সে আরও একটি পোস্ট করেন। ওয়াইসি লেখেন, যে দুটি মসজিদ বেআইনিভাবে ভাঙা হয়েছিল সেগুলো পুনর্নির্মাণও করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদও করেছেন মিম। উল্লেখ্য, উপাসনাস্থল আইন অনুযায়ী 1947 সালের 15ই আগস্ট ভারতের যে উপাসনাস্থলের চরিত্র যা ছিল তাকে তেমনই রাখতে হবে। জোর করে তার চরিত্র পাল্টানোর আবদার করা যাবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবরির ক্ষেত্রে সে কথা খাটেনি।